আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক বিশেষ জায়গায়, বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত দাঁতপুর বাজারে। তবে আজকের এই বাজারটা একটু ভিন্ন রকম। কেন জানেন? কারণ সামনে কুরবানির ঈদ, আর এই ঈদ মানেই তো কুরবানির হাটের আনন্দ, উৎসব আর জীবন ঘনিষ্ঠ গল্প। এই বাজারের পথ ধরে একটু সামনে গেলে চোখে পড়বে একটা ছোট্ট ব্রিজ। এই ব্রিজটা পার হলে যেন খুলে যায় এক বিশাল মাঠের দুয়ার, একটা বিস্তৃত বালুর মাঠ। আর এই মাঠে বসে গেছে কুরবানি ঈদের বিশেষ পশুর হাট। এটা কেবল একটা হাট না, এটা যেন একটা গ্রামীণ উৎসব। এখানে কেউ এসেছে নিজের হাতে পালা শখের গরু বা ছাগল বিক্রি করতে, আবার কেউ এসেছে পরিবারের জন্য একটা ভালো পশু কিনে ঈদের কুরবানি সম্পন্ন করতে। এই হাটে প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন গরু, নতুন নতুন মুখ আর হাজারো গল্প। এখানে কেউ গরু কিনে নিচ্ছে, কেউ গরু দেখে যাচ্ছে, আর কেউ কেউ এসে শুধু হাটের আনন্দ উপভোগ করছে, ছবি তুলছে, ভিডিও করছে, টিকটকে দিচ্ছে স্টোরি। এই হাটের গরুগুলোর রঙেও যেন রঙিন করে তুলছে পুরো পরিবেশকে। কিছু গরু একেবারে সাদা, কিছু চকচকে কালো, আবার কিছু লালচে বাদামি। সব মিলে পুরো মাঠটাই যেন এক জীবন্ত ক্যানভাস। এই হাটের সবচেয়ে দারুণ ব্যাপারটা হলো, উপর থেকে দেখলে এই জায়গাটার মনে হয় একটা ছোট্টখাটো গ্রামীণ ঈদের মেলা। চারদিকে হালকা ধুলা, গরুর ডাক, মানুষের কথাবার্তা, একটা খাঁটি গ্রামীণ আমেজ। এই গরুহাট শুধু কেনাবেচার জায়গা না, এটা মানুষের আবেগ, পরিশ্রম আর ভালোবাসার প্রতিচ্ছবি। কারোর জন্য একটা জীবনের সঞ্চয়, আবার কারোর জন্য পরিবারের আনন্দ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভ্রমণ দাঁতপুর বাজারে ঈদের কুরবানির হাট? আপনার এলাকায় এরকম হাট বসে কি? নিচে কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আপনি যদি ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি অবশ্যই ফলো দিবেন, যেন পরবর্তী ভিডিওগুলো মিস না হয়ে যায়। এই ছিল আজকের দাঁতপুর বাজারের ঈদের হাটের গল্প। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।